আসসালামু আলাইকুম সবাইকে। বাসা থেকে বের হচ্ছি আজকে। কোথাও ঘুরতে যাচ্ছি না। খুব প্রবলেমে পড়েছিলাম আমার হাসব্যান্ডের ল্যাপটপটা নিয়ে। আমি আজ ল্যাপটপটা নিয়ে একটু কাজ করতে বসেছিলাম। ২-১ মিনিট যাওয়ার পরেই হঠাৎ করে দেখি ল্যাপটপটা একটা শব্দ হয়ে বন্ধ হয়ে গেল, ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আমি অনেকক্ষণ চেষ্টা করেছিলাম ল্যাপটপটা ওপেন করার, কিন্তু পারিনি। আমার হাসব্যান্ডকে বলা মুহূর্তেও আমার উপর অনেক রাগ করে ফেলে যে, "তুমি আমার কাজের জিনিসটা কেন ধরতে গিয়েছো?" আমি অনেক ভয় পেয়ে যাই বিষয়টা নিয়ে যে কি হলো ল্যাপটপটার, বড় কোনো প্রবলেম নাকি। আমি একটু ঘাবড়িয়ে যাই। তাই আমি ল্যাপটপ দেখানোর জন্য একা একা এটা নিয়ে বের হয়েছিলাম প্রথমে। ও যখন আবার জানতে পারলো যে আমি ল্যাপটপটা নিয়ে একা বের হয়েছি, তখন আমার উপর আবার রেগে গেল। বলল, "না, এটা আমি যেখান থেকে নিয়েছি সেখানেই দেখাবো। তুমি এটা নিয়ে বাসায় যাও।" তখন আমি বললাম, "আচ্ছা ঠিক আছে। আপনি যখন যাবেন, ল্যাপটপ কেনার সময় তো আমাকে নিয়ে যাননি। এখন আমাকে নিয়ে যান, আমি আপনার সাথে যাব।" ও বলল, "ঠিক আছে চলো তাহলে রেডি হও, আমি আসছি।" ওর এই কথা শুনে আমিও ঝটপট রেডি হয়ে গেলাম। ও যখন বাসায় আসি, তখন আমি ওর সাথে রেডি হয়ে বের হয়ে গেলাম। ওকে আমি বলেছিলাম, "চলেন খাওয়া-দাওয়া ঘর থেকে করে যাই।" কিন্তু ও রাজি হয়নি। ও বলল, "না, আজ যখন বের হচ্ছি দুজন, তাহলে আজ বাহিরে গিয়েই খাওয়া-দাওয়া করব।" তারপর বাহিরে খাওয়া-দাওয়া করার পরে আমার ফোনের প্রোটেক্টর পেপার লাগানো ছিল না। আমার ফোন যেখান থেকে নিয়েছি সেখানে প্রোটেক্টর পেপার আসছে কিনা দেখার জন্য আমরা স্টক কোয়ার্টার আবার যাই আরেকবার। যার পরে উনি বলল যে, "না, এখনও প্রোটেক্টর পেপার আসেনি, বিকেলে আসবে।" তাই আর কি করার। সেখান থেকে আমরা এ কথা শোনার পর জিজ্ঞাসা করলাম যে, "কখন আসবে প্রোটেক্টর পেপার?" ভাইয়াটা বলল, "বিকেলের ভিতরে চলে আসবে। আপনারা আরেকবার আইসেন তাহলে লাগাতে পারবেন।" তো আর আমি ভাবলাম তাহলে এক কাজ করি, ফোনের পিছন দিকটায় আমরা একটা পলি করে নিই যেন ময়লা আবর্জনা কম আটকায়। তারপরে আমরা সেখান থেকে বের হয়ে সিএনজি নেই, মিরপুরের দিকে রওনা হই। সিএনজির ভিতরে বাইরের দৃশ্যগুলো এত সুন্দর ছিল, এত সুন্দর মাশাআল্লাহ। এখন বাংলাদেশ অনেক উন্নত। দেখেন রাস্তাঘাটগুলো কত ক্লিয়ার, কত সুন্দর। তবে একটা প্রবলেম, বাবা রাস্তাঘাট যত সুন্দর হোক না কেন, কিন্তু ট্রাফিক জ্যামটা কিন্তু এখনও বাংলাদেশ থেকে যায়নি। আর মনে হয় না এটা কেউ দূর করতে পারবে। এটা কখনো যাবে না। মাঝে, মাঝে আমরা অনেক জ্যামে পড়েছিলাম, যেগুলো আমি ধারণ করিনি। খুব বোরিং। আমি চাইনি যে আপনারাও বোর হন। কিন্তু ঢাকা শহরটা অনেক দিন পরে মনে হচ্ছে দেখছি, আবার ব্যস্ততার মাঝে তো বেরই হওয়া হয় না। সেদিন আপনাদের ভাইয়ার সাথে বলে কয়ে আমিও বের হলাম যে যাই, একটু যাই, ঘুরে আসি। সব কাজ বাদ দিয়ে পরে ঘুরে আসলাম। যাই, গিয়ে পৌঁছালাম আমরা সেখানে যেখান থেকে ও ল্যাপটপটা নিয়েছিল। ও উপরে যাচ্ছিল, আমি ওর পিছনেই ছিলাম। ও দোকানটা সম্ভবত ৩ তলায় ছিল। দোকানে একটু যাওয়ার পরে ৩ তলা ওঠার পরে অনেকদিন আগে এসেছে, দোকানটা চিনতে পারছিল না। কতলায়, কতলায় বলছিল নিজে নিজেই। পরে উঠতে, উঠতে ৩ তলায় উঠে যায়। উঠে যাওয়ার পরে দেখে যে না, দোকানটা আসলে ৩ তলায়। তারপরে ও ল্যাপটপটা নিয়ে দোকানে প্রবেশ করে। ওর পিছন, পিছন আমি ওর ল্যাপটপটার পিছন আমিও যাই ওর পিছন, পিছন আর কি। গিয়ে ও প্রবলেমটা আগে একবার ফোন করেছিল ভাইয়াটাকে যে, "ভাইয়া, আমার ল্যাপটপে একটা প্রবলেম হয়েছে, আমি আসতে চাচ্ছি।" তো ভাইয়াটা সাথে সাথেই বলেছে, "ঠিক আছে, ল্যাপটপটা নিয়ে চলে আসেন।" আসলে ভাইয়াদের সার্ভিস এত ভালো ছিল, মানে যেখান থেকে আমরা ল্যাপটপটা নিয়েছিলাম ওনাদের সার্ভিস খুবই ভালো ছিল। কোনো প্রবলেম হলে ভাইয়ারা নিয়ে যেতে বলে, ওনারা প্রবলেম সলভ করে দেয়। হয়তো যাতায়াতে একটু প্রবলেম, কিন্তু সার্ভিস খুব ভালো ছিল। কেউ চাইলে এখান থেকে ল্যাপটপ আপনারা নিতে পারেন। আর ওখানে গিয়ে দেখি যে ২ টা বার্মিজ ছিল যারা ল্যাপটপ কিনছিল। ওই মুহূর্তে ভাইয়া আমাদের সাথে আবার ডিল করছিল যে কী হয়েছে প্রবলেম। আমাদের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল। আমি আবার বার্মিজদের একটু ভিডিও করে নিলাম। যাই হোক, ওনারা অনেক দূর থেকে এসেছিল ল্যাপটপ কেনার জন্য। কিন্তু একটা ঘটনা ঘটে, যেটা আমি ভিডিও করিনি, ইগনোর করে গিয়েছি। ভাই, ওইখানে বসা মুহূর্তে আরেকটা বার্মিজ চলে আসে। মানে ওনারা ৩ জন ছিল। বিশ্বাস করবেন না, কে এই কাজটা করেছে আমি বলতে পারি না। কেউ একজন গ্যাস ছেড়েছে। এবার গ্যাস ছেড়ে তারাই মানে এমন একটা ভাব করতেছিল, ওইখানে না বসা যায় না কোনো কিছু করা যায়। গন্ধে পুরো, এমনিতেই এসি চলছিল ভাইয়ের রুমটায়, কিন্তু গন্ধে পুরো রুমটাই মনে হয় যে অন্যরকম একটা স্মেল, মানে ব্যাড, ভেরি ব্যাড।
যাই হোক, কাজ শেষ করার পর ওইখান থেকে বের হয়ে আমরা চলে আসি। এবার ওকে বলছিলাম যদি কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায়, অনেকটা সময় লেগেছিল সার্ভিসিং করার জন্য। তো আমি ভাবছিলাম এখন যদি আবার আমরা সিএনজি নেই বা যেটাতেই যাতায়াত করি না কেন, লং টাইম লেগে যাবে, কারণ অফিস ছুটি হয়েছিল তখন মাত্র। তার মানে হচ্ছে কতটা জ্যামে পড়তে পারি। আর আমার বাসায় আসাটা খুবই আর্জেন্ট ছিল, আমাকে আর কি খুবই আর্জেন্ট আসতে হতো। তাই আমরা ভাবলাম যে মেট্রোতে আমরা চলে আসব। তাই মেট্রো টিকিট কাটার জন্য আমরা দুজনে ওখানে চলে যাই। তেমন ভিড় ছিল না, কারণ মেট্রো যেহেতু একটু ভিড় এরকম হবেই। মেট্রো টিকিট কাটার পরে আমরা এবার ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম যে কখন আসবে। যাই হোক, ট্রেন আসলে আমরা ওইখান থেকে অনেকটা সময় সেভ করতে পারবো, আমরা চলে আসতে পারবো। ভাবছিলাম অনেক ভিড় হবে, অনেক ভিড় হবে মেট্রোর ভিতরে, কারণ অফিস টাইম। আমরা যখন বাসার দিকে রওনা হই তখন ছিল অফিস টাইম। খুব টেনশনে পড়ে যাই যে মেট্রোতে কি দাঁড়ানোর জায়গাটাও পাবো কি না। ও এক ফাঁকে আবার আমার টিকিটটা আমাকে দিয়ে দিয়েছে। এটা কিন্তু একবারই ব্যবহার করা যাবে, হ্যাঁ, এই কার্ডটা একবার ব্যবহার করা যাবে। মিরপুর থেকে যারা মতিঝিল আসতে চান তাদের 60 টাকা চার্জ নেবে টিকিট আর কি। খুবই ভালো ব্যবস্থাপনা, ঠিক আছে। এত সুন্দর পরিষ্কার ছিল মেট্রো, দেখতে মাশাআল্লাহ খুবই ভালো লাগছিল। মানে বাংলাদেশ যে উন্নত হয়েছে এটা তার একটা প্রমাণ। মানে সময় আপনার যেরকম বাঁচবে সেরকম আপনি হচ্ছে যাতায়াত করেও খুব ভালো লাগবে। যাই হোক, অপোজিটে আমাদের একটা ট্রেন যাচ্ছিল, আমরা অপেক্ষা করছিলাম যে আমাদের কখন ট্রেন আসবে। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটাও চলে আসে। প্রথম দিকের বগিগুলো একদম খালি ছিল, তো আমরা দুজনে অনেক খুশি হয়ে যাই যে ভালো সিট পাবো। কিন্তু যত বগিগুলো আরও সামনের দিকে যাচ্ছিল, পিছনের বগি আসতেছিল, দেখেন অবস্থাটা। মানে আমরা দুজনেই বোকা হয়ে গেলাম। আগে জানলে তো একটু সামনের দিকে এগিয়ে দাঁড়াতাম। তারপর উঠলাম, ধাপাধাপি করে দেখি কোনো সিট খালি ছিল না, সবাই বসেছিল সিটে। তো আর কি করার, আমরা উঠছিলাম, উঠে একটা সাইডে দাঁড়ালাম। দাঁড়িয়েছিলাম যতক্ষণ মেট্রোর ভিতরে ছিলাম, দাঁড়িয়েছিলাম। কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসায় এখনও আসতে হবে। পরে আর কি মেট্রো থেকে নেমে তেমন আর কোনো ভিডিও করতে পারিনি। আমরা নেমে গিয়েছিলাম হচ্ছে আপনার সংসদ ভবনের এখানে। সেখান থেকে হেঁটে হেঁটে আমরা আবার, রিক্সাওয়ালারা এমন ডিমান্ড করতেছিল যে মনে হয় ওরা আমাদের এরোপ্লেন দিয়ে নিয়ে আসবে। তাই আপনার ভাইয়ার আমি ভাবলাম থাক, আমরা তো একটু ঘুরতেও বের হয়েছি, একটু হেঁটে হেঁটেই যাই, সময়টাও আমাদের ভালো যাবে। তো একটু হেঁটে হেঁটে গুলিস্তান চলে আসি। আসার পরে বাস পাওয়া যায়। আজকে এ পর্যন্ত, আবার আরেকদিন গল্প হবে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।